নমস্কার বন্ধুরা, লালবাড়ি হেঁসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেঁসেলের রেসিপি হচ্ছে পাঁপড়ের কালিয়া। পাঁপড়ের কালিয়া করতে লাগছে আমি এরকম গোল ছোট পাঁপড় নিয়েছি, এগুলোকে এরকম দু পিস করে নিয়ে চারখাদি করে নিয়ে এই রকম ভাঁজ করে রেখে দিয়েছি নিমকির মতো, যেটাকে সাদা তেলে ভাজতে হবে। আর আলুকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, তার সঙ্গে মশলা আছে আদা, একটু রসুন আর টমেটো আর সাদা তেল ভাজার জন্য, আর পাঁচফোড়ন আছে আপনার ফোড়নে দেওয়ার জন্য, আর তেজপাতা আছে। তারপরে যাবতীয় মশলা আছে, হলুদ আছে, জিরে আছে, শুকনো গুঁড়ো লঙ্কা আছে, নুন, চিনি, এই হচ্ছে সামান্য। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে একটা করে পাঁপড় ছাড়বো। এরকম করে পাঁপড়গুলো ছেড়ে নিমকির মতো ভেজে নেব। নিমকি যেরকম ওগুলো একটু ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু রসুন দিয়েছি আমি একটু রাস্তা হবার জন্য। একটু লঙ্কা দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়ো দিলাম, অল্প অল্প লঙ্কা দিলাম, ঝালটা আপনাদের মতো আপনারা খাবেন। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, জিরেটা ভালো করে কষে নিতে হবে। নুন দেয়াই আছে, তাই নুন আমি অল্প দিলাম, নুনটাও আপনাদের মতো আপনারা দেবেন। যেহেতু আলুতে একটু নুন দিয়েছি আমি, এগুলো দিয়ে দিলাম। একটা খুলবো আমি, পাঁপড়গুলো দিতে হবে। আমার তরকারিটা হয়ে গেছে, কালিয়ার তরকারিটা, এবার আস্তে আস্তে পাঁপড়গুলো দেবো। এবার একটু নাড়তে হবে, নেড়ে নেব। কালিয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি করে নিয়েছি, বাটিতে সাজিয়ে নিয়েছি। যদি আমার এই পাঁপড়ের কালিয়াটা আপনাদের পছন্দ হয়ে থাকে, এই রেসিপিটা, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়িতে করে খাবেন। ভালো থাকবেন, নমস্কার।